আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক অ্যাডসের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আবার রাসেল। আজকের এই ভিডিওতে আমরা একটি মেসেঞ্জার স্পন্সরড মেসেঞ্জার অ্যাড দেখব কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা যে ফেসবুকের মেসেঞ্জার ইউজ করি ওইখানে অনেকগুলো অ্যাড দেখি মাঝে মধ্যে, ওইগুলো কিভাবে কি করে না করে এই বিষয়গুলো আমরা দেখব। কোনো ক্লায়েন্ট যদি করাইতে চায় সেই ক্ষেত্রে আমরা এটা করব। সো আপনারা যারা আমাদের এই চ্যানেলটা নিয়মিত দেখেন আপনাদেরকে বলবো প্রথমেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, তো চলুন আমরা বিজনেস ম্যানেজারে চলে যাই। আপনারা যারা এই পর্যায়ে দেখেছেন আমাদের প্রত্যেকটা কোর্স, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ফেসবুক RH টেক ফেসবুক লিখে সার্চ করবেন। এই যে আমাদের পেজটা আছে, আপনারা যারা আমাদের এই কোর্সটা দেখছেন আমি আপনাদের কাছে একটা দাবি রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের এই পেজটাতে একটু ফলো দিয়ে রাখবেন। এটা একদম নতুন একটা পেজ এবং এইখানে রিভিউ দেওয়ার অপশন আছে। হ্যাঁ, অনেকে রিভিউ দিচ্ছে, আপনারা চাইলে আমাদেরকে একটা অনেস্ট রিভিউ দিতে পারেন যে আপনারা এই প্ল্যাটফর্ম থেকে ফ্রিতে অনেক কিছু শিখছেন, ভালো করছে, মানুষের সামনে এই পেজটা পৌঁছাবে। ওকে, তো চলুন আমরা যাই সামনের দিকে। সো ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেজের লিঙ্কটা পাবেন। এখান থেকে আমরা চলে যাব বিজনেস সেটিংসে। একটা রিভিউ তো অবশ্যই দিতে পারি আমরা, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করেছি, অনেক দিন লাগিয়ে। সো এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব। ওকে, এই পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পাবেন। ওকে, তো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে এঙ্গেজমেন্ট যেটা আছে, এইখান থেকে যে মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ। সো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। সো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন স্পন্সর্ড মেসেজ অ্যাডস। তারপর এখান থেকে যা যা আছে তা থাকবে। নেক্সটে ক্লিক করে দিব। আপনারা তো আসলে জানেনই কি করতে হবে। সো এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। আমরা এখানে আবারও এঙ্গেজমেন্ট স্পন্সর দিয়ে দিলাম শুধু। ওকে, তারপর আমাদেরকে অবশ্যই মেসেজিং অ্যাপ যেটা আছে এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তারপর আপনার এখান থেকে নিচের দিকে ক্লিক টু মেসেজ স্পন্সর্ড মেসেজ যেটা আছে এখানে ক্লিক করব আমরা। ওকে, তারপর আপনার ফেসবুক যে পেজটা আছে এই পেজটা এখান থেকে সিলেক্ট করলাম। আমরা শুধুমাত্র যে মেসেঞ্জারটা আছে এটা সিলেক্ট করব। হ্যাঁ, পেজের মেসেঞ্জারটা আর কি। তারপর আপনার এখান থেকে আপনার বাজেটটা যেটা এসে আপনি দিতে পারবেন, এন্ড ডেট, বাজেটটা যেটা এগুলো দিবেন, লোকেশন কি হবে না হবে, আপনার অডিয়েন্স। এই স্পন্সর্ড মেসেজটা কখন হয়? যখন আপনার পেজে অলরেডি কেউ আগে থেকেই নক করেছিল এরা আর কি। হ্যাঁ, সেখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ এগুলো সিলেক্ট করে দিব। এগুলো আমরা অলরেডি দেখিয়েছি, যেভাবে আছে ওইভাবে থাকবে। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তারপর অ্যাড নেইমেতে ক্লিক করলাম। ভেরিফাই ইউর চেঞ্জেস, নট হেডলাইন স্পেসিফিক দি হেডলাইন অ্যাড। আচ্ছা, এইখান থেকে আমরা একটা স্পন্সর্ড এঙ্গেজমেন্ট স্পন্সর্ড লিখে দিই বোঝার সুবিধার্থে। অ্যাড সেট মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড রিকমেন্ডেড এই সেগুলো থাকবে। তারপর মেসেজ টেমপ্লেট। দেখেন মেসেজ টেমপ্লেটটা কীরকম হবে। টেক্সট অ্যান্ড মেসেজ অর টেক্সট ওনলি। ধরেন টেক্সট অ্যান্ড মেসেজ থাকলো, ধরেন আপনার এই টেক্সট গ্যাদারিংটা কেমন হবে। ধরেন আমার এখান থেকে blog.aristotle এই যে ইয়েটা আছে, ধরেন অ্যাক্সেসরিজ কালেকশনে আমি ক্যানভা থেকে একটা ছবি এমনিতে ডাউনলোড করে আনি। মনে করেন ফেসবুক পোস্ট, এটা নিয়ে আসি ফেসবুক। হ্যাঁ, এটা মনে করেন। তারপর এখান থেকে আমি যদি ডিসকাউন্ট লিখে সার্চ করি, তো মনে করেন এরকম একটা ছবি আমি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসলাম।
এই বিষয়গুলো তো ক্লায়েন্টই দিবে, ক্লায়েন্টকে বলতে হবে যে এগুলো দেওয়ার জন্য, কারণ কন্টেন্ট ক্রিয়েটররা মূলত এগুলো করে আর কি, যারা গ্রাফিক ডিজাইনার আছে এদেরকে দিয়ে করবে আর কি। সো এখানে যাওয়ার পর টেক্সট মনে করেন হচ্ছে 50% ডিসকাউন্ট। এই যে দেখেন এখানে 50% ডিসকাউন্টটা চলে আসছে। তারপর ইমেজটা দিব, ইমেজ এখান থেকে হচ্ছে আপলোডে ক্লিক করে আমরা যে ইমেজটা তৈরি করেছি ইমেজটা এখানে দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। তাহলে দেখেন ইমেজ টাইটেলটা কি হবে। ইমেজ টাইটেল মনে করেন গেট ইট নাও। গেট ইট নাওতে এই যে দেখেন 50% ডিসকাউন্ট, আমরা যদি একটু ছোট করি তাহলে দেখতে পারবো যে গেট ইট নাও লেখা এখানে। তারপর মনে করেন যে এখান থেকে ইমেজ সাবটাইটেল এসে এগুলো আমরা করতে পারবো। নিচের দিকে যাই, কাস্টম অ্যাকশনস, এখান থেকে আমরা বাটন দিতে পারবো। হ্যাঁ, বাটনটা কি হবে, অ্যাড বাটনে ক্লিক করে আমরা দিতে পারবো যে গেট ইট নাও, এটা এখানে দিয়ে দিই গেট ইট নাও। তারপর ইউআরএল মনে করেন আমাদের এই যে অ্যাক্সেসরিজের যে ইউআরএলটা আছে এটা দিয়ে দিলাম, কপি করলাম, এখান থেকে পেস্ট করলাম। মনে করেন আপনি নির্দিষ্ট কোনো ক্যাটাগরির একটা দিতে চান। আচ্ছা, এখান থেকে ওই যে বাটনের লেভেল ইমেজের টাইটেলটা মনে করেন আপনি যদি না দেন অসুবিধা নাই। 50% ডিসকাউন্ট এখানে থাকলো, নিচে বাটনে থাকলো যে গেট ইট নাও। তারপর আপনি যেই ইউআরএলে পাঠাইতে চান ওই মেসেঞ্জারের এই অ্যাডের মাধ্যমে, এই যে মেসেঞ্জারের অ্যাডটা এরকম হবে আর কি, এই যে এরকম মেসেঞ্জারের অ্যাডটা হবে, যে কোনো মানুষের মেসেজে এরকম একটা অ্যাড যাবে স্পন্সর্ড। তারপর হচ্ছে আপনি চাইলে অফলাইন ইভেন্ট, ওয়েবসাইট ইভেন্ট এগুলা ট্র্যাক করার জন্য এগুলা করে দিবেন। এই তো আপনি পাবলিশে ক্লিক করবেন, তাহলে দেখেন একটা সুন্দর একটা স্পন্সর্ড মেসেজ অ্যাড হয়ে গেল। এখন ধরেন কোনো একটা ই-কমার্স ওয়েবসাইট যদি হয়, হ্যাঁ, এই ধরনের প্রোডাক্ট অন্যান্য অনেক হইতে পারে, অন্যান্য অনেক ওয়েবসাইট হইতে পারে, ই-কমার্স ওয়েবসাইট হইতে পারে, একটা ল্যান্ডিং পেজও হইতে পারে মনে করেন। তো ধরেন স্পেশাল কোনো ক্যাটাগরির, ধরেন শীতের পোশাক, হ্যাঁ, আপনি শীতের পোশাক, এখন শীত চলতেছে, শীতের পোশাকে 50% ডিসকাউন্ট, ওই প্রোডাক্টগুলো একটা ক্যাটাগরিতে রাখলেন, ওই ক্যাটাগরির লিঙ্কটা আপনি এইখানে দিলেন, তাইলে ডেস্টিনেশনে ক্লিক করলে যদি এই লিঙ্কে ক্লিক করে কেউ, কোথায় এটা নিচের দিকে, এই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে কোথায় যাবে, ওই যেই প্রোডাক্টগুলোতে এখন শীতের অফার চলতেছে এগুলোতে চলে যাবে। সো এইভাবে আর কি স্পন্সর্ড অ্যাডটা দেওয়া হয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তবে অবশ্যই যারা আপনার মেসেজে নক করেছিল আগে এদেরকে দিলে ভালো, কারণ কনভার্সনটা ভালো হয় তখন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।